হরে কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি একদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলার সময় রেখা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখন কোথায় তিনি কিভাবে লীলা বিলাস করেছেন, লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাধামে অবতীর্ণ হয়ে তিনি 125 বছর বিচিত্র লীলা বিলাস করেছেন। তো আজকে আমরা এই সম্বন্ধে আলোচনা করব। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী খ্রিস্ট সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। কারণ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলেছেন যে তার জন্ম, কর্ম ইত্যাদি সবই দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারে তখন তিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনের আবদ্ধ হয়। কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহান্তরিত হয়। আর ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ গীতার 2য় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে তিনি আবির্ভূত হন। যখন ভগবান আবির্ভাবের সময় হলো তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল। তখন পৃথিবীর আনন্দের পরিপূর্ণ হয়ে উঠল। তিথি যুগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় সর্বসুলক্ষণযুক্ত হয়ে উঠল। সর্বসুলক্ষণযুক্তা রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হলো। ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থা ছাড়া বিভিন্ন গ্রহ অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথির যুগ বিচার করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলো সবসময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগলো। তখন 10 দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল। শুভ নক্ষত্রগুলো নবমণ্ডলের শোভা পেতে লাগলো। নগর, গ্রাম, গোচারণ ভূমি সকলের হৃদয়ে সব রকমের যে শুভ ইঙ্গিত দেখা যেতে লাগলো। জলের পূর্ণ নদ নদী প্রবাহিত হতে লাগলো। সরোবরগুলো বিকশিত পদ্ম ফুলে পুষ্পের পূর্ণরূপে শোভা পেতে লাগলো। বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি, ময়ূর পূর্ণ হয়ে উঠলো। পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগলো। আর সেই গানের ছন্দে ময়ূরীর সঙ্গে নাচতে শুরু করলো। সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগলো। শরীর স্পর্শ অনুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগলো। ব্রাহ্মণেরা অনুভব করলো যে তার গৃহে পরিবেশ যজ্ঞ অনুষ্ঠানে অনুকূল হয়ে উঠেছে। আসরিক রাজাদের অত্যাচারের যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়েছিল। যজ্ঞের আগুন প্রায় নিভেই গিয়েছিল, কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্ত আগুন জ্বালাতে সক্ষম হলো। যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠলো। কেননা নবমণ্ডলে ভগবানের শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তারা শ্রীকৃষ্ণের যে শুভ সূচক দিব্য শব্দ তরঙ্গ শুনতে পেলেন। গন্ধর্ব কিঙ্কররা সুমধুর সুরে গান গাইতে লাগলো। সিদ্ধচারণরা ভগবানের গুণ কীর্তন করে স্তব করতে লাগলো। স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী অস্পরার সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলো। দেবতারা মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলো। সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগলো। সমুদ্রের উপরে সুমধুর মেঘ গর্জন করতে লাগলো। ভগবান বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন। পূর্ণচন্দ্র যেমন পূর্ব দিকে উদিত হয়, ঠিক তেমনি ভাবে পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন। কেউ প্রশ্ন করতে পারেন, অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তাহলে তো পূর্ণচন্দ্রের উদয় হলো কি করে? এর অর্থ উত্তরে বলা যায় শ্রীকৃষ্ণের চন্দ্র বংশে আবির্ভূত হয়েছিলেন, আর তাই চন্দ্র সেই রাতে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল আর সেই দিনে পূর্ণ হয়ে উঠেছিল। তো জ্যোতিষশাস্ত্র,
গ্রন্থে ভগবানের আবির্ভাব সমকালীন গ্রন্থ নক্ষত্রের অবস্থা খুবই সুন্দর বর্ধিত হয়েছিল। সেখানেও প্রমাণ হয়েছে সেই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হলো তিনি পরম ব্রহ্ম। আজকে আমরা সেই পরম ব্রহ্মের যে লীলা বিলাস কথা শ্রবণ করব। 125 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন নবীন যুবকের ন্যায় দিব্য সৌন্দর্য মণ্ডিত পরম পুরুষ ভগবান। তিনি কত বছর বয়সে কোথায় কি কি লীলা করেন তার কিয়দংশে একটি আমরা উপস্থাপন করব। যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বয়স মাত্র 6 দিন ছিল, আর সেই 6 দিন বয়সে তিনি পুতনাকে বধ করেছেন। কোথায় বধ করেছিলেন? সেই অবস্থানটা ছিল গোকুল। যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বয়স 3 মাস হলো, তখন তিনি ষটকাসুরকে বধ করেন। তো সেই স্থানটাও গোকুলে ছিল। গোকুলের মধ্যে তিনি মাত্র 3 মাস বয়সে তিনি সেই লীলা করেছিলেন। 3 মাস 10 দিন যখন পরমেশ্বর ভগবানের বয়স ছিল, তখন ভগবানের নামকরণ অনুষ্ঠান করা হয়, সেটাও গোকুলে করা হয়েছে। তো যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 1 বছর পূর্ণ হলো, তো সেই সময় তিনি আরেকটি লীলা করেছেন, তৃণাবর্তকে বধ করেন। সেটাও গোকুলের মধ্যে তিনি তৃণাবর্তকে বধ করেন। যখন ভগবানের বয়স 3 বছর 2 মাস, তখন ভগবান একটি অদ্ভুত লীলা, ধাম বন্ধন লীলা এবং যেমন অর্জুন বৃক্ষদ্বয় উত্তোলনের দ্বারা কুবেরের পুত্রদের মুক্ত করেন, সেই লীলাটাও তিনি গোকুলে করেছেন। তো পরমেশ্বর ভগবানের যে গুরুত্বপূর্ণ যে কয়েকটি লীলা তিনি গোকুলে করেছেন, তিনি 6 দিন বয়সে পুতনাকে বধ করেছেন, 3 মাস বয়সে তিনি ষটকাসুরকে বধ করেছেন, 3 মাস 10 দিন বয়সের কালে তিনি নামকরণ করা হয়, 1 বছর বছরান্তে তিনি তৃণাবর্তকে বধ করেন, 3 বছর 2 মাস বয়সে ধামবন্ধন এবং যমল অর্জুন বৃক্ষ উত্তোলন দ্বারা কুবেরের পুত্রদের মুক্ত করেন। তিনি যা গোকুলে এইসব লীলা করেছেন। যখন পরমেশ্বর ভগবানের বয়স 3 বছর 3 মাস, গোকুল থেকে বৃন্দাবনে তিনি আগমন, সেটা হচ্ছে বৃন্দাবন লীলা। স্থান হচ্ছে বৃন্দাবন অবস্থান করেছিলেন। 3 বছর 4 মাসে তিনি গোবৎসদের নিয়ে গোচারণে এবং বৎসাসুরকে বধ করেন, সেটা বৃন্দাবনের লীলা করেছেন। 4 বছর 4 মাসে বকাসুর অগাসুর বধ এবং ব্রহ্ম বিমোহন লীলা করেছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল 4 বছর 4 মাস, তিনি বকাসুরকে বধ করলেন, অগাসুরকে বধ করলেন এবং ব্রহ্মা বিমোহন লীলা করেছিলেন, সেটাও বৃন্দাবনে সেই লীলা গঠিত হয়েছিল। ভগবানের বয়স যখন 5 বছর 2 মাস ছিল, তখন তিনি গাভীদেরকে নিয়ে গোচারণে যান, সেটা বৃন্দাবনে তিনি লীলা করেছেন। যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বয়স 6 বছর 4 মাস, তখন তিনি বৃন্দাবনে আরেকটি লীলা করেছিলেন, ধেনুকাসুরকে বধ করেছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 6 বছর 9 মাস ছিল, তখন তিনি বৃন্দাবনে কালীয় নাগ দমন, গোপীদের সাথে প্রথম সাক্ষাৎকার এবং ধাবানল গ্রাস করেছিলেন। সেটা হচ্ছে বৃন্দাবন লীলার মধ্যে রয়েছে, যে ভগবানের যখন বয়স ছিল 6 বছর 9 মাস, তখন তিনি গোপীদের সাথে প্রথম তার সাক্ষাৎ হয়েছিল পরমেশ্বর ভগবানের। যখন ভগবানের বয়স ছিল 7 বছর 2 মাস, তখন তিনি গোবর্ধন লীলা করেছিলেন। 7 বছর 2 মাসের কালে তিনি বৃন্দাবনে সেই গোবর্ধন লীলা করেছিলেন। 8 বছর বয়সে বরুণ লোক থেকে তিনি নন্দ মহারাজকে উদ্ধার করে বস্ত্রহরণ এবং রাসলীলা সংগঠিত হয়, যা বৃন্দাবনে হয়েছে। যখন ভগবানের বয়স 8 বছর, তখন তিনি বস্ত্রহরণ রাসলীলা সংগঠিত হয়েছিল। ভগবানের বয়স যখন 9 বছর, তখন বিবিধ বন ভ্রমণ, হুলীয় উৎসব এবং শঙ্কাসুরকে বধ করেন, সেটাও বৃন্দাবন লীলার মধ্যে। ভগবানের বয়স যখন
10 এবং 11তম বর্ষে তখন তিনি দান লীলা, গোপীদের সাথে বিবিধ প্রকার লীলা, কেশী দানব বধ এবং অক্রুর আগমন, সেটা হচ্ছে স্থান বৃন্দাবন লীলা। ভগবানের বয়স যখন 11 বছর 1 মাস তিনি মথুরায় যান এবং সেই সময় তিনি কংসকে বধ করেন। ভগবানের বয়স যখন 11 বছর 1 মাস তখন তিনি কংসকে বধ করেন, সেটা হচ্ছে মথুরার লীলা। ভগবানের বয়স যখন 11 বছর 5 মাস ছিল তখন তিনি উপনয়ন সংস্কার ব্রহ্মসূত্র ধারণ করেন, সেটাও মথুরা লীলা। ভগবানের বয়স যখন ছিল 11 বছর 7 মাস তিনি গুরুকুলে এবং সেখানে 64 দিন তিনি অবস্থান করেন, যা উজ্জয়িনী অবন্তিকা। ভগবানের বয়স যখন 14 বছর 2 মাস তখন কুব্জার সাথে দেখা হয়েছিল। 15 থেকে 32 বছর ভগবানের যে বয়সে লীলা করেছিলেন সেই লীলাটা হচ্ছে মথুরা জরাসন্ধ কর্তৃক পরপর 18 বার আক্রমণ, প্রতি বছর একবার আক্রমণ হয়, সেটা হচ্ছে মথুরা লীলা। ভগবান 15 থেকে 32 বছর যে লীলাটা করেছেন সেই লীলাটা হচ্ছে মথুরা জরাসন্ধ কর্তৃক পরস্পর 18 বার যুদ্ধে আক্রমণ হয়েছিল। 32 বছর বয়স যখন পরমেশ্বর ভগবান তখন তিনি দ্বারকা প্রতিষ্ঠা করেন এবং রুক্মিণী দেবীকে বিবাহ করেন, সেটাও দ্বারকা লীলা। যখন ভগবানের বয়স ছিল 33 বছর তখন পদুম্নের জন্ম হয়। যখন ভগবানের বয়স 34 থেকে 40 বছর তখন বৌমাসুর নরকাসুর বধ করলেন এবং বন্দি দশা থেকে উদ্ধার করে অন্যান্য রানীদেরকেও তিনি বিবাহ করলেন, সেটা দ্বারকা লীলা। যখন ভগবানের বয়স 45 বছর ছিল কুরুক্ষেত্রের যদু এবং ব্রজবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সেটা হচ্ছে কুরুক্ষেত্র লীলা। যখন ভগবানের বয়স 51 বছর ছিল তিনি পদুম্ম 18 বছর পর দ্বারকায় আসলেন, তখন সেটাও দ্বারকা লীলা। ভগবানের বয়স যখন 52 বছর ছিল শ্রী বলদেব ব্রজে আসলেন, সেটাও হচ্ছে দ্বারকা লীলা। তো 53 বছর বয়সে ভগবানের সে আরেকজন অনুরুদ্রের জন্ম হয়। ভগবানের বয়স যখন ছিল 72 বছর তখন রাজস্বীয় যজ্ঞ এবং শিশুপালকে তিনি বধ করেন, সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থে অবস্থান যে সময় করেছিলেন, সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ লীলা করেছিলেন পরমেশ্বর ভগবান। তিনি রাজস্বীয় যজ্ঞ এবং শিশুপালকে সেখানে 72 বছর বয়স যখন তিনি শিশুপালকে তিনি বধ করেন। যখন ভগবানের বয়স 73 বছর কুরুদের উপস্থিতি, দ্রৌপদীর অপমান, ব্রজলীলার পরিসমাপ্তি, সেখানেই দ্বারকা লীলা। যখন ভগবানের বয়স ছিল 86 বছর তিনি পাণ্ডবদের নির্বাসন থেকে প্রত্যাগমন করেন। যখন ভগবানের বয়স 87 বছর কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধের সম্ভাবনা এবং সমঝোতার যে বিষয় নিয়ে তিনি শান্তি মিশন আলোচনা করেছিলেন, দ্বারকা এবং হস্তিনার লীলা করেছিলেন, তিনি সেখানে কৌরব পাণ্ডবদের মধ্যে যুদ্ধের যে সম্ভাবনা অবস্থাকে সমঝোতা আলোচনা শুরু করেছিলেন। ভগবানের বয়স যখন 89 তখন তিনি শান্তি আলোচনায় ব্যর্থ হয়েছিলেন, তখন মহাভারতের বিশাল বড় যুদ্ধ সংগঠিত হয় যা কুরুক্ষেত্র নামে পরিচিত। যখন ভগবানের বয়স 90 থেকে 125 বছর তখন তিনি দ্বারকায় অবস্থান করেন। যখন ভগবানের বয়স 125 বছর হয় তখন তিনি জরা কর্তৃক তীর নিক্ষেপ শ্রীকৃষ্ণের অন্তর্ধান হয়। এই ভগবানের 125 বছরের মধ্যে তিনি যে লীলা তা আমরা কৃষ্ণ লীলার সময় রেখা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখন কোথায় কি লীলা করেছেন সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দরে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।